যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ দেখো সকাল সকাল শুরু হয়েছে বেশ বড় মাপের কাজ। এখন তো প্রচণ্ড রোদ্দুর গরম, আর এরকম চলতে চলতে কদিন পর ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি হয়, তখন এই সমস্ত সবজি একদম নষ্ট হয়ে যায়। তাই আজ সকাল সকাল এগুলো সব জমি থেকে তুলে এনে এনে জমা করছে। আর যে কোনো জমিতে ফসল লাগানো মানেই অনেক খরচা পরিশ্রম সবগুলোই থাকে। তারপর যদি বেশ ভালো হয় তাহলে চাষিদের মন ভরে যায় একদম। আর ওইগুলো ঠিকঠাক না হলে যদি নষ্ট হয়ে যায় শেষে বড্ড মন খারাপ হয়ে যায়। দেখো এভাবে বস্তাবন্দি করে সব এনে জমা করেছে। আর যেগুলো দেখতে বেশ ভালো বড় বড় সাইজের ওইগুলো উঠিয়ে একটু দেখাচ্ছে। এর আগে দেখিয়েছিলাম আলু তোলা, অনেক বন্ধুরা দেখেছে আর অনেকজনের খুব ভালো লেগেছে। এভাবে আনার পর বস্তাগুলো মুখগুলো খুলে রেখে দেয়, গরমে তো অনেক ঘাম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তারপর খুলে রেখে দেয়, এভাবে বেশ মেলা থাকলে গাগুলো একদম শুকনো শুকনো হয়ে যায়। আর যেগুলো সবচেয়ে বড় আর গাছগুলো একটু কাঁচা কাঁচা আছে, সেগুলোকে ধরে ধরে এভাবে এক গোদ করে একদম ঝুঁটি বেঁধে বেঁধে জমা করে। আর এই ঝুঁটি বাঁধা জিনিসগুলো কী করা হয় সেগুলো দেখতে থাকবে আস্তে আস্তে। বাজার থেকে তো সব কিছুই সবজি যে কোনো জিনিস আনা হয় একদম ফ্রেশ, একটুখানি এনে ব্যবহার করা হয়। কিন্তু এই জিনিসগুলো কোথা থেকে কীভাবে আসে, কত যত্ন সহকারে রাখা হয়, তারপর সেটা বাজারে যায় আর কত আরাম করে ব্যবহার করা হয়। কত নোংরা জিনিসগুলো কত সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে দেখবে। আর এই অনেক সব কাজের সঙ্গ দেয় বউ আমাদেরকে, গাছ লাগানো, এইসব জিনিসগুলো পরিষ্কার করা, ওই কাজগুলো খুব ভালোবেসে যত্ন সহকারে করে। এগুলো তো একদম তাড়াহুড়ো করে হয় না, বেশ অনেকটা সময় লাগে। আর তাই জন্য একাও হবে না, আরও বেশ কয়েকজন মিলে, যে বউ আছে ওর ননদ যা সবাই মিলে লেগে যায়। আর ওর বাচ্চারাও সঙ্গে এসছে। ওই যে বড় বড় সবুজ সবুজ গাছ আছে ওইগুলোকে ঝুঁটি বেঁধে এইভাবে আলাদা করে, তারপর যেগুলো একদম শুকনো ছোট বড় মাঝারি সব ওই গাছগুলোকে কেটে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কি সুন্দর রাখা হবে দেখবে। আর মায়ের সাথে শুরু করেছে এরাও, মাকে একটু করে সাহায্য করছে, এভাবে ওরা নিজেরাও কাজ শিখে যায়। আর ধুলো মাটি কাদা মেখে একদম শক্তপোক্তভাবে তৈরি হয় ছোট বয়স থেকে। বাচ্চা মানুষ, বাচ্চা মাকে যতটা সাহায্য করা যায়। বাড়ির রান্না খাওয়া বিভিন্ন কাজে মাঝে মাঝে বেশ কিছুক্ষণ করে দাঁড়িয়ে দেখছি, দেখতেও ভালো লাগছে বেশ, যে কত নোংরা জিনিসগুলোকে কত সুন্দরভাবে পরিষ্কার করে ফেলবে। আর এই পেঁয়াজ জমির পাশে ছিল কিছুটা রসুন, এগুলো কত সুন্দর লাগছে দেখতে, গাছগুলো একদম সবুজ সবুজ। রসুনগুলোকে ওই একইভাবে একটু মেলা মেলা করে গাগুলো একটু শুকনো হওয়ার পরে ওইগুলোকে বেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওইগুলোকেও এই পেঁয়াজের মতোই একদম সব ঝুঁটি বেঁধে বেঁধে জমা করে রাখা হবে। তারপর ওই যে বাছা সার মাটি, পেঁয়াজের খোসা আর এই গাছগুলো সব মিলে কোথায় কিভাবে কি করা হয় দেখো, সব পর্ব দেখতে পারবে। সব পরিষ্কারের পরে ওই জমির সার মাটি
আর এই যে গাছের খোসা গাছ এগুলো আছে, এগুলো বেশ ভালো কাজে ব্যবহার করা হবে। একটু দেখে শুনে যদি কাজে লাগানো যায়, কোনো জিনিসই ফেলনা নয়, কিছু না কিছু ভালো কাজে ব্যবহার হয়। যে কলা বাগান আছে, ওই কলা বাগানে এইগুলো দেওয়া হবে, সার হিসাবে খুব ভালো কাজ হবে। একদম বাইরে নিয়ে চলে এসছে এখন। এরপর ওই ঝুঁটি বাঁধা পেঁয়াজ আর গাছগুলোকে কীভাবে আলগা করে ঝুলিয়ে রাখা আছে দেখো, এভাবে বছর জুড়ে সুন্দর থাকে, হাওয়া পায়, একটু নষ্ট হয় না, বেশ ভালো থাকে। আর প্রয়োজনের মতো ওখান থেকে পেরে পেরে ব্যবহার করা হয়। দোলনার মতো ঝুলে আছে, আর বাকি ছোটো পেঁয়াজগুলো এভাবে করে মেলে রাখা হয়। আর ওই পেঁয়াজের জমিতে লাগিয়েছিল কিছু কুমড়ো, সেগুলো নিয়ে এসছে, বেশ অনেক বড় বড় সাইজের। আর কিছু কুমড়ো কী করেছে সেটা দেখবে। জমির একদম টাটকা তাজা সবজি কেমন লাগলো তোমরা একটু জানিও বন্ধুরা। আর দেখবে কিভাবে নষ্ট করেছে ইন্দুটা। গোটাটা খুব সুন্দর আছে, কিন্তু ওদের যেটুকু দরকার একদম সুড়ঙ্গ পথ দিয়ে ঢুকে সেগুলো খেয়ে ওরা বেরিয়ে চলে এসছে। এই তো দেখো, আজ এই পর্যন্ত। এবার আসি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে, আবার দেখা হবে।